সকলকে সুপ্রভাত। ভালো লোকদের সাথে আমরা সবসময় বন্ধুত্ব করে থাকি এবং তাদের প্রতি আমাদের হৃদয়ে এক সমাদরও থাকে, কিন্তু খারাপ লোকেদের প্রতি সমাদর তো দূরে থাক, তাদের মুখ দর্শন করতেও কেহ চায় না। রোমিওদের প্রতি লেখা পত্রে 5 অধ্যায় 7 থেকে 8 পদে এমনটি আমরা পড়ি, বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দিবে না, সজ্জনের নিমিত্ত হয়তো কেহ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্তে প্রাণ দিলেন। প্রিয় সকল, প্রভু যীশু তিনি মারা গিয়েছিলেন, কিন্তু কাদের জন্য? পাপীদের জন্য। এবং কখন? যখন আমরা পাপী ছিলাম। আপনারও আমার জন্য ঈশ্বরের যে প্রেম, তা কি এতে দেখা যায় না? যখন আমরা মন্দ লোকেদের প্রতি দ্বেষ রাখি, ঈশ্বরেরও উচিত ছিল আমাদের প্রতি এমনটাই করা, কিন্তু ঈশ্বরের প্রেমের আশীর্বাদ এখানেই প্রকাশিত হয় যে তিনি আমাদের পাপের দণ্ড আমাদেরকে দেননি, কিন্তু প্রভু যীশু সেই দণ্ড সহ্য করেছেন। তিনি মারা গিয়েছিলেন, কিন্তু মৃতদের মধ্যে থেকে তৃতীয় দিবসে বেঁচে উঠেছেন। মন্দ লোকেদের জন্য মরবার সাহস কেবল একজনই করেছেন, আর তিনি হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। যে কেউ এই বলিদানে বিশ্বাস করে ও প্রভু যীশুর কাছে নিজ পাপের ক্ষমা চায়, সেই ব্যক্তিকে ঈশ্বর ধার্মিক গণ্য করে। সে কারণে আসুন প্রভু যীশু খ্রিস্টের সেই বলিদানের যোগ্য প্রতিক্রিয়া আমরা দিতে পারি, তার নিমিত্তে ঈশ্বরের চরণে এই বিনতি জানাই। ধন্যবাদ।